সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রতিদিনের মতো নিউজ প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে অনেকগুলো পত্রিকা পেয়েছি। তার মধ্যে প্রথমে পেয়েছি আমরা বাংলাদেশ প্রতিদিন। আমরা বাংলাদেশ প্রতিদিনের অনেকগুলো শীর্ষ নিউজ আপনাদের সামনে শেয়ার করব। আজকে বাংলাদেশ প্রতিদিন অনেকগুলো নিউজ তারা কভার করেছে। তোর মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এক সময় দাড়ি টুপি সন্দেহের চোখে দেখা হতো, আস্তাবুটি বিজয়ের বাজিমাত। 9 বছর পর চীন সফরে আসছেন ট্রাম্প। হামির টিকা না দিয়ে শিশু হত্যা, সুশীল সমাজ নীরব কেন? অন্তর্বর্তী সরকার দায়ী করছেন রাজনৈতিক নেতারা, তদন্ত করে দোষীদের বিচার দাবি। 59 দিনে হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছে 432 জন শিশু। তারা কলাম করেছে, আর কত শিশু মৃত্যু। টিকাদানের মিথ্যা তত্ত্ব চড়ায় আওয়ামী লীগ, বলছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। হকার চাঁদাবাজিতে ওরা মাফিয়া। মিরপুরে 150 নাম, গুলিস্তানে মেপে জায়গা বরাদ্দ। হাদির কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ। ফ্লাইওভারে ঝুলন্ত লাশ। নাসির উদ্দিনকে ডোপ টেস্ট করতে বললেন রাশেদ। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ জোরদার, ইরাক ও পাকিস্তানের সঙ্গে চুক্তি। আমিরাতে ঝুঁকির মুখে 20 লাখ বাংলাদেশি। পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন, ব্যয় 34,497 কোটি টাকা। প্রকল্প একনেকে জানালেন তারেক রহমান। ডক্টর ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজের শীর্ষ নিউজগুলো। আমরা বাংলাদেশ প্রতিদিনের আরও কিছু নিউজ আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগতেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য হবে 18 তলা বহুতল ভবন। সরকার ব্যর্থ হলে আমরা লাল কার্ড দেখাবো, বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকার সড়ক মগের মূল্যক। আর অনেকগুলো নিউজ হয়েছে। ডাবির সিনেট সদস্য হলেন রেজাউদ্দিন স্টালিন। 27তম বিসিএসে আরও 96 জনকে জ্যেষ্ঠ সহ নিয়োগ। পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। আসলাম সারোয়ারের নির্বাচনী ফল ঘোষণার প্রশ্নে আদেশ আজ। হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে ডাক্তার জুবাইদা রহমান। বসুন্ধরা টয়লেটিদের পণ্য এখন আফিয়ন ফ্যামিলি মার্টে। অতিরিক্ত লবণ গ্রহণে প্রতি বছর 24,000 মানুষের মৃত্যু। খুলনায় ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক। হাসপাতাল নির্মাণ না হওয়ায় জমি ফেরত চায় ইরাক কুয়েত প্রত্যাঙ্গর। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করি আপনারা অনেকগুলো নিউজ পেয়েছেন আজকের। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি নিউজ আপনাদের সামনে শেয়ার করার, তুলে ধরার জন্য। আমি আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনারা কিছু না কিছু হলে বাংলাদেশের কয়েকটি প্রধান খবর পেয়েছেন। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।